মানে কেন শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে? তিনি মার খেয়ে মরে যাননি তাই জন্য? এটাই তার অপদার্থতা, যে শিক্ষামন্ত্রীকে গোপাল সেন হতে হয়নি, যাদবপুরের মধ্যে খুন হতে হয়নি, সেই জন্য শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কোন এসএফআই? যারা নিজেরা ডেপুটেশন দিয়েছে, শিক্ষামন্ত্রী তাদের থেকে ডেপুটেশন নিয়েছেন, সেই ছবি আছে সামনে, সেই এসএফআই। আচ্ছা দেখুন তো এটা কি সেই এসএফআই কিনা, দেখাই আপনাদের ছবিটা, তাহলে আপনাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এসএফআই তো বললেন, এসএফআই ছবি দেখাই তাহলে, দেখুন তো এটা সেই এসএফআই কিনা। আপনার ক্যামেরাম্যানকে বলবো, একটু অনুরোধ করছি। এই দেখুন, কারা ডেপুটেশন দিচ্ছে ব্রাত্য বসুকে, কারা ডেপুটেশন দিচ্ছে দেখুন তো, কাদের সাথে কথা বলছে ব্রাত্য বসু। আমি জুম করতে বলবো আপনার ক্যামেরাম্যান কাছে, ডেপুটেশনটা দেখান তো কি লেখা আছে, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, সেদিনকে যাদবপুরের বুকে। তাহলে ডেপুটেশন দেওয়া হয়ে গেছে। তারপর ব্রাত্য বসুর গাড়ির বনেটে উঠে কি করছিলেন? ওটা কি কুম্ভমেলায় যাওয়ার ট্রেন ছিল নাকি, যে বনেটের উপর উঠে লাথি মারা যায়, গাড়ির জানলার কাজ ভাঙা যায়, যেরকমভাবে বিহারের বুকে আমরা হতে দেখেছি কুম্ভমেলায়, ট্রেনে উঠতে না পেরে গাড়ির জানলার কাজ ভেঙে দিচ্ছে। ওটা কি কুম্ভ স্পেশাল ট্রেন ছিল ব্রাত্য বসুর গাড়িটা? মানে জানতে ইচ্ছে করছে আমার, মানে এসএফআই কি করছিল? আমি তো বুঝলাম নকশাল মাওরানা হয়ে করছে তাদের ফুটেজ খাওয়ার জন্য। এসএফআই কি করছিল? তার আগে তো ওদের ডেপুটেশন হয়ে গেছে, নাকি ডেপুটেশন হয়ে গেছে অথচ পিছিয়ে পড়তে হবে? ওরা লুম্পেন রাজ চালাচ্ছে, আমরা লুম্পেনগিরি না করলে আমাদের পিছিয়ে পড়তে হবে, তাই জন্য ফিয়ার অফ মিসিং আউট, ফোমো আক্রান্ত এসএফআই। এই অসভ্যতম এই লুম্পেন রাজের জবাব যাদবপুরে মানুষ দেওয়া শুরু করেছে। এদিকে ঘাট ধাক্কা দিয়ে অবরোধ করতে এসেছিল এইচবি, সাধারণ মানুষ রাস্তায় নেমে অবরোধ উঠিয়ে দিয়েছে। যাদবপুরের মানুষ বিধানসভায় সিপিএমকে হারিয়ে দিয়েছে, আর লোকসভায় ওই এসএফআই এর নেতা সৃজনকে প্রার্থী করেছিল সিপিএম। শুধু তৃতীয় করা না, জামানত বাজেয়াপ্ত করে রেখে দিয়েছে সিপিএম। সিপিএম এইসব যত করবে তত শূন্য, মহাশূন্যের পরেও আরও কিছু থাকলে সেই দিকে পৌঁছবে।